আমি তো এই নেত্রকোনা, ময়মনসিংহ, সারা বাংলাদেশ এই অত্র অঞ্চলে আল্লাহ তাআলা ২৭ বছর চলছে। আমি দাওরার বছরের আগে মেশকাত যখন পড়ি তখন আসছি বয়ান করতে ময়মনসিংহ, আর এখন চলছে। এখন তো আমি যখন এই এলাকায় আসছি বয়ান করতে তখন আমার দাড়ি মুছ ওঠে নাই। বালিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে দাওয়াত করলেন ২০০১ সালে বালিয়া মাদ্রাসায়। আমাকে বললেন, আইয়ুবী তোর দাওয়াত, তুই যখন যাবি তখন বয়ান। তো ফজরের আজান যখন হয় তখন আমি গেছি। তো হুজুর আমারে দেখে কয়, তকবীর দে আইয়ুবী আইছে। কয় তাহলে ফজরের নামাজের পরে ওয়াজ করো। ঠিক আছে। তো ফজরের নামাজের পরে বালিয়া মাদ্রাসায় বয়ান করলাম। ২০০২ সালে আমি প্রোগ্রামে গেছি কিশোরগঞ্জে এক মাহফিলে। তো ওইখানেই আমাদের হযরতুল আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে মোলাকাত এক মাহফিলে। উনি আমাকে দেখেই বলতেছে, কেউ দেখায় দিছে যে খালেদ, এটা খালেদ। আমি আগায় গেছি, আমি যাই আমার নাম বলতেছি যে আমার নাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। তো উনি আমাকে প্রথম আলফাজ বলতেছে সালামের জবাবের পরে, সামিআতু ইসমাকা কাবলা লিকাইক, আমি তোমার নাম তোমার সাক্ষাতের আগে শুনছি। এটা বলতেছেন। কি দিয়া শুনছে? ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট দিয়া। বুজুর্গদের মজলিসের ভেতরে কোন জায়গায় আমার কথা তখন আলোচনা হয়েছে, যেখানে বড়রা বসা ছিল, দাওয়াত কারে কারে দিবে ময়মনসিংহ সিরাত মাহফিলে। আমার নাম উঠছে। তো হুজুর ওখানে আমার নাম শুনছে। তারপরে আমি বললাম যে হযরত, আমি তো মৌকা পাইনি, আমাকে মাফ করে দিয়েন, আমার মোলাকাত আরো আগে করা দরকার ছিল। তো হুজুর বললেন, আমার মাহফিলের তারিখ দিয়ে যাও। এই জামিয়া ইমদাদিয়াতে আমার কাছ থেকে তারিখ নিয়ে ২০০২ সালে প্রোগ্রাম করা হইল। আমার বয়ান শুনতে শুনতে তো আপনারা তিতাবিতা হয়ে গেছে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। পূর্ব মঈনপুর এস পাঠান এ হুসাইন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ঐতিহাসিক মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা এই গভীর রজনীতে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে ভালো মানুষদের সাথে বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। এতটুকুন তো অবশ্যই, যে এটাও যদি কবুল হয় তাহলে কমাস কম আমাদের নফসটা নফসে আম্মারা হিসেবে গণিত হবে না। আশা করা যায় যাদের ভেতরে নেক কাজের আগ্রহ আছে এবং যাদের নফস নেক কাজ ছুটে গেলে মালামত করে, যারা ওয়াজের নিয়মিত শ্রোতা,
তারা যদি কোনো মাহফিলে শরীক হইতে না পারে তাহলে তার মনে হয় যে তার কি যেন হারায় গেছে। এই যে একটা হালত, এই হালতটা নফসটা উন্নত নফস হওয়ার একটা আলামত। কম আজ কম নফসটা নফসে লাওয়ামা, তা যদি হয়, নফসে লাওয়ামার কিছু পুরস্কারের কথা আমাদের আকাবিররা বলেন। একটা হলো নফসে লাওয়ামা যারা হয় তাদের মরণের আগে তওবা নসিব হয়। যেমন বুখারী শরীফে আছে 100 খুনের আসামি, কিন্তু তার নফসটা ভালো নফস ছিল। তার নফসের ভেতরে এটা ছিল, আমি যদি মাপ পাইতাম, এই আহটা তার ভেতরে ছিল। শুধু এতটুকুন গুণের কারণে আর খুন করছে 99 পরে, 100 পুরা হয়েছে, কিন্তু ওই ভেতরে রয়ে গেছে। আল্লাহ তাআলা তার মৃত্যুর সামান্য পূর্বে তাকে তওবার সফর করার সুযোগ দান করছেন এবং সে ঘর থেকে বেরিয়ে গেছে তওবার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন এবং তার অপরাধ মাফ করে দিচ্ছেন। নফস যদি ভালো হয়, সবচেয়ে বড় পুরস্কার দুনিয়ার জীবনে মানুষের। এমনিতে তো হাদিস শরীফে আছে, কামা তাঈশুন তামুতুন, তোমরা যেমনটি চলবে তেমন মরবে। তো একটা মানুষ 100 খুন করলো সারা জনম ভরা, কিন্তু মারা গেল তওবা করতে যায়। এটা আসলে মানুষের নফসের যে তৈয়ারি, সামান্য একটু ভালো গুণ যে তার নফসের ভেতরে আছে, এটার যাজা আল্লাহ তাআলা এত বড় করে বান্দাকে দান করেছেন। যদি এটাই হয়, তাহলে যারা এই যে রাত জেগে বসে আছেন আলেমদের কথা শুনতে, যারা আলেমদের কথা শুনে তারা বসে বসে এই চিন্তা করতে থাকে, কত গুনাহ আমি করছি, আমার যদি আল্লাহ মাফ করে দিত, এগুলো তাদের দিলের ভেতরে ঘুরতে থাকে। এই যে হালতটা নফসের, এই হালতটা অবশ্যই কবুল হয়ে গেলে পারে তো এর জাযা অনেক বড়। আল্লাহ তাআলা আপনাদের কোরবানি, আপনাদের এই রাতব্যাপী বৈঠক, গভীর রজনী পর্যন্ত হাজিরি, সবগুলোকে আল্লাহ তাআলা নফসটা ভালো নফস হওয়ার দলিল হিসেবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেক, আমিন। আমি তো এই নেত্রকোনা, ময়মনসিংহ, সারা বাংলাদেশ, এই অত্র অঞ্চলে আল্লাহ তাআলা 27 বছর চলছে। আমি দাওরার বছরের আগে মেশকাত যখন পড়ি তখন আসছি বয়ান করতে ময়মনসিংহ, আর এখন চলছে। এখন তো আমি যখন এই এলাকায় আসছি বয়ান করতে তখন আমার দাড়ি মুছ ওঠে নাই। বালিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে দাওয়াত করলেন 2001 সালে বালিয়া মাদ্রাসায়। আমাকে বললেন, আইয়ুবী, তোর দাওয়াত তুই যখন যাবি তখন বয়ান। তো ফজরের আজান যখন হয় তখন আমি গেছি। তো হুজুর আমারে দেখা কয়, তকবীর দে, আইয়ুবী আইছে। কয়, তাহলে ফজরের নামাজের পরে ওয়াজ করো। ঠিক আছে। তো ফজরের নামাজের পরে বালিয়া মাদ্রাসায় বয়ান করলাম। 2002 সালে আমি প্রোগ্রামে গেছি কিশোরগঞ্জে এক মাহফিলে। তো ওইখানেই আমাদের হযরতুল আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে মোলাকাত এক মাহফিলে। উনি আমাকে দেখেই বলতেছে, কেউ দেখায় দিছে যে খালেদ, এটা খালেদ। আমি আগায় গেছি, আমি যাই আমার নাম বলতেছি যে আমার নাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। তো উনি আমাকে প্রথম আলফাজ বলতেছে সালামের জবাবের পরে, সামিআতু ইসমাকা কাবলা লিকাইক, আমি তোমার নাম তোমার সাক্ষাতের আগে শুনছি। এটা বলতেছেন। কি দিয়া শুনছে? ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট দিয়া। বুজুর্গদের মজলিসের ভেতরে কোনো জায়গায় আমার কথা তখন আলোচনা হয়েছে, যেখানে বড়রা বসা ছিল, দাওয়াত কারে কারে দিবে ময়মনসিংহ সিরাত মাহফিলে। আমার নাম উঠছে। তো হুজুর
ওখানে আমার নাম শুনছে। তারপরে আমি বললাম যে হযরত, আমি তো মৌকা পাইনি, আমাকে মাফ করে দিয়েন, আমার মোলাকাত আরো আগে করা দরকার ছিল। তো হুজুর বললেন, আমার মাহফিলের তারিখ দিয়ে যাও। এই জামিয়া ইমদাদিয়াতে আমার কাছ থেকে তারিখ নিয়ে 2002 সালে প্রোগ্রাম করা হইল। তা আমার বয়ান শুনতে শুনতে তো আপনারা তিতাবিতা হয়ে গেছে। সুতরাং অত বয়ানের জরুরত নাই, চুপ থাকার ভেতরেই কামিয়াবি। জেল